আজ কলেজে চিন্টুর সেকেন্ড ডে, চিন্টু রেডি হয়ে গেছে, কলেজ যাবে এবার। তার আগে একবার বয়েজ হোমে যাবে, ওদের হোস্টেলে লাইব্রেরির জন্য কার্ড হবে, তার ফটো নিতে হবে, ওখানে হোস্টেলে আছে, ফটো নিয়ে তারপর কলেজ চলে যাবে। হ্যাপি বার্থডে চিন্টু, থ্যাংক ইউ। খুব ভালো থেকো, খুব বড় হও, আর আজকের দিনটা খুব আনন্দে কাটবে সেটা। তবে আরও আনন্দ কাটতো যদি রিন্টু তোমার সবাই মিলে আমরা একসাথে থাকতে পারতাম, কিন্তু কিছু করার নেই, কলেজ স্টার্ট হয়ে গেছে। তাই এখানে আমরা বার্থডে পালন করব, ওখানে ভিডিও কলে ওদেরকে নেবো। আজকের দিনটা চলো আনন্দে কাটাই। ফার্স্টে কি খেলি? মেদু বড়া আর ইডলি, সাম্বারটা ভালো ছিল। আর ইয়া ছিল বুস্ট নাকি ছিল, ব্রাউন ভিটা। ব্রাউন ভিটা অথবা চা, যে কোনো একটা ভালো। আমরা গল্প করতে করতে চলে এলাম নার্সিংয়ের গেটের সামনে, চলে এসেছি একদম। এই তো মেডিকেল আছে এখানে ভিতরে, ওষুধ দোকান। আজ শরীর ঠিক আছে তো? চল, আজ তো লেট, দেখি চিন্টুকে কলেজে পৌঁছে দিয়ে আমি ফিরে এলাম। আমি একটু টিফিন করি, দেখি টিফিন করে নিয়ে তারপর লজে যাবো, একটু রেস্ট নেবো। বিশাল সাইজের পুরি 3খানা। টিফিন করে আসার পথে একটা মন্দির দেখতে পেলাম, যাই দেখি মন্দিরটা। তো মন্দিরের দরজা তো এইদিকে নেই। शक्तिपद दत्त। शक्तिपद दत्त। मिसेस का नाम? तमा दत्त। सोमा दत्त नाम से। बच्चा का नाम? शुभज्योति दत्त, दिग्विजयति दत्त। शुभजीति दत्त, दिग्विजयति दत्त। दिग्विजयति दत्त। और पापा का नाम? मम्मी का आरती दत्त। आरती दत्त नाम से सापुट में। हाँ। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देवो महेश्वरः गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। ईशान सर्वभूतानां ब्रह्माधिपति ब्रह्मणाधिपति ब्रह्मा शिवो मे प्रदातो त्रयंबकं यजमानस्य गुरुवायुरवन्दना मृत्युंजयाय रुद्राय नीलकण्ठाय संभवे अमृतेशाय नाथाय सर्वेश्वराय नमः। मुनेश्वराय नमः। शान्ताकारं गुरुर्नयनं पद्मनाभं गुरेशं विश्वाकारं कमलनयनं হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজছে 1টা। রান্নাঘরে এলাম, স্নান পুজো হয়ে গেছে, একদম স্নান পুজো করে ছেলের জন্য মঙ্গল কামনা করে চলে এলাম। আজকে ছেলের আমার বার্থডে, দুজন দুদিকে
ওর কদিন ধরে খাবার খাচ্ছে, তা পেটটাও ঠিক নেই। বললো মা আমার পেটটা ঠিক নেই, আজকে খালি জুস টুস খাবো, বেশি কিছু খাবো না। আর রান্নাঘরে এসে গেছি আমি। তোমরাও সবাই ছেলেকে আশীর্বাদ করবে, যে যে কাজের জন্য বাইরে গেছে সেইটা যেমন সাকসেস হয়, ভালো করে পড়াশোনা করুক, এটাই চাইবো। আর তোমরাও ওকে ভালো করে আশীর্বাদ করো, যে আজকে আমাদের এই চোখের জলগুলো যেন বৃথা না যায়, ছেলেটা যেন মানুষের মতন মানুষ হয়। তো এখন রান্নাঘরে এসেছি, একটু ডিমের ঝোল আর একটু পটল পোস্ত করব। কারণ আমরা তো আছি, জামাইদা আছে, দিদি আছে, সবার জন্য রান্না করতে হবে। তো একটুখানি করে নিই, বেশ কিছু করব না। আর বিকেলবেলায় একটা চিন্টুর জন্য সারপ্রাইজ পার্টি আমরা রেখেছি। তো জানি না ও কতটা সারপ্রাইজ হবে, যতটুকু পারবো, দূর থেকে তার কিছু করতে পারবো না, একটুখানি আনন্দ দেওয়ার চেষ্টা করব, যেটা আমরা সবাই মিলেই ঠিক করেছি। সেটা বিকেলবেলায় তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো রান্নাবান্নাটা করে নিই। চিন্টুর সঙ্গে কথা হয়েছে সকালে, এইমাত্র কথা হলো। ও 1:15 সময় ইয়ের থেকে বেরোলো, কলেজ থেকে বেরোলো। আস্তে আস্তে আমার সঙ্গে কথা বললো, জুস খেলো 1 গ্লাস, জুস টুস খেয়ে এখন গেছে হোটেল রুমে। তো বললো মা আমি আজকে আর কিছু খাবো না, পেটটা ঠিক নেই, আর সেকেন্ড হাফে আমি আর কলেজও যাব না। তা বললাম তাই করবি, যেতে হবে না। ওদের সঙ্গে কথা হয়ে গেল। চিন্টুর বাবার সঙ্গে সকালে কথা হয়েছে, আজকে একটুখানি পুজো দিতে পেরেছে, ওর মনটা খুব খুশি হয়েছে। আমি কাল থেকেই ভাবছি ওকে বলবো যে একটুখানি পুজো দিয়ে দাও, কিন্তু বাইরের দেশে এখন কোথায় মন্দির পাবে, সেরকম মন্দিরে পুরোহিত পাবে কি না, ওই জন্য আমি ওকে বলিনি। তো যাক, আজ সকালবেলাতে বলছে চিন্টুকে দিয়ে আসছিল, তো মন্দিরটা দেখে ও ঢুকেছে, আর ঢোকার পরে বেশ ভালো মতন পুজোও করেছে। নিয়ে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে জানালো যে একটা মিরাক্কেল হয়ে গেল, মানে না চাইতেই যেন ঠাকুর ওকে ডেকে পুজো দেওয়া করালো। বলছে খুব ভালোভাবে পুজো দিয়েছি। তো শুনেও বেশ ভালো লাগলো। তো চলো এবার রান্নাবান্নাটা সারি, সাথে থাকো আর দেখতে থাকো আজকাল ব্লগটা। আজ একটা মায়ের মন্দিরে গেছিলাম, বুঝলি, ওখানে পুজো করে এলাম। তো এই পুজোর ফুলটা আর কি হলো, ক্লাস হচ্ছে না? না ক্লাস হচ্ছে না, আর সেকেন্ড হাফে যাবো না, অ্যাটেন্ডেন্স কেউ লাগিয়ে দেবে আমার। ঠিক আছে, চো তাহলে এখন লাঞ্চটা সেরে আসি, দেখি। বাবা নিয়েছে একটা কিছু একটা রাইস আছে। নে ওকে পায়েস খাইয়ে দিলাম। হ্যাঁ কেটে দিয়েছে। পায়েস খাইয়ে দিলাম, বুঝলে। করলো বলো তো, কী করলো বলো তো, হাতে চালটা নিল একটু, ওর মধ্যে দইটা নিল, পায়েস খেয়ে বিরিয়ানিটা খুব সুন্দর, দারুণ বানিয়েছে এখানে। এদিকে এই ভাতটা বাদ দিয়ে রুটিটাও খুব সুন্দর। দু রকম চিকেন, একটা রুটির সাথে কষা, আর একটা কারি আছে ভাতের সাথে। খুব ভালো, এখানের খাবারটা খুব ভালো। চিন্টুদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ফোনে কথা হলো, আর এখন সবাইকে খাবার দিয়ে দিয়েছি। আজকে তো দেখালাম আগেই, এই যে পটল পোস্ত নিয়ে নিয়েছি সব বাটিতে বাটিতে, আর ডিমের ঝোল, ব্যাস আজকার এই মেনু। চিন্টু বিরিয়ানি খাচ্ছে, প্রথমে বলেছিল খাবো না, মনটা খারাপ হয়ে গেছিলো, যা খেলো, ভালো লাগলো। চিন্টুকে না মাখলে খাবে না, তো তাহলে চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে বিকেলবেলায় কথা হবে। এই দেখো সবাইকে একবার করে দেখিয়ে দিই। হ্যাপি বার্থডে বলে দাও চিন্টুকে। তোকে কি স্পেশাল বলতে হবে? চিন্টু শর্মা রোল খাচ্ছে, কেমন?
ঠিক আছে টেস্ট? এখানে আমার আছে, আমিও খাবো। এখন ঘড়িতে বাজছে 7:10 আর একটুখানি রান্নাঘরে এলাম, এসে নিয়ে একটুখানি চা বসালাম। চা বললাম একটু খাবো আমি আর দিদি আর ক্যান্ডি চা খাই তো আমাদের, তো চা খাবো। আর একটুখানি চিকেন করে দিচ্ছি, কারণ বললাম না সারপ্রাইজ একটা ছোট্টখাটো চিন্টুকে খুশি করার জন্য পার্টি দেওয়া হবে। তো জানি না চিন্টু কতটা খুশি হবে দেখে আমাদের সবাইকে একসাথে, কিন্তু ওই জন্য একটুখানি চিকেন বানাচ্ছি। চিন্টু ওই যে ইয়েরা আসবে, জিৎ, তারপরে তোমার নীল, আর কে ওটা না মিমি তো আসবে, মিমি তো সারপ্রাইজ পার্টিটা অ্যারেঞ্জ করেছে। আর রিন্টু আছে, ক্যান্ডি তো খায় না, আর আছে রোহিত, আর চিন্টু তো নেই। তো ওই জন্য বললাম একটু চিকেন করে দিই, ওই জন্য চিকেনটা করতে এলাম। আর চিন্টু ওখান থেকে আমাকে বলছে, মা আজকে কী খাবে বলো না, কী খাবে। সকালবেলায় আমি বলেছিলাম যে কিছু করব না, সেই জন্যই ও বলছিল মিথ্যে করে যে পেটটা ব্যথা করছে, কিছু খাবো না। যেই শুনলো যে আমরা আলুর পরোটা এই সব আনা করাবো বিকেলে, সঙ্গে সঙ্গে ও বিরিয়ানি খেতে গেল। তো যাক, এটা আমার মনে হচ্ছে, জানি না হতেও পারে যে আমার বার্থডের সময় সেই গরিব বাচ্চাদেরকে খাওয়ানো হয়েছিল, সেই বাচ্চাদেরকেও একটা খাওয়ানোর ব্যবস্থা করেছে। তো এখনই ফোন করতে পারে। এবারে দিদি দেখ তো, আমাকে বলেছিল ফোন করবো, কি জানি না, দেখতে হবে। ফোন করবে, ভিডিও কনফারেন্সে কথা বলবে। আমি না ভুলেই গেছিলাম, আমি সন্ধে দিয়ে এসে রান্নাঘরে বসে গেছি, মানে চলে এসেছি। এখন একটুখানি চা করে নেবো আমাদের জন্য, আর দেখি একবার আমি ওইদিকে ট্রাই করি, আমার মনেই ছিল না। তারপর তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। ভালো করে থাকো তোমরা সবাই, আর অনেক বড় হও। আর থ্যাংক ইউ আমাকে একটা এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য আজকে। আমি এখন অবশ্য অনেক দূরে আছি তোমাদের থেকে, সামনে থাকলে হয়তো দেখা করতে যেতাম আমি, কিন্তু আমি গেলে দেখা করবো একবার। একদম একদম। এখানে যেই বাচ্চাদেরকে আজকে চিন্টুর বার্থডে উপলক্ষে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে, তো সেটা শুভদীপ আমাদের সঙ্গে কনফারেন্সে কথা বলে দেখাচ্ছে যে কেক কাটা হবে, তারপর কী কী খাওয়ানো হবে। তো এখানে ডাল আছে, আলু পোস্ত আছে, আর মিষ্টি আছে, আর চিকেন আছে, আর কি আছে, আর কিছু নেই মনে হয়, জানি না, এইটাই ছিল। তো এখন আমিও আছি, চিন্টুও আছে, আর ওই বাচ্চাগুলোও আছে। কেক কাটা হলো, কেক কাটার পরে এবার খাওয়া দাওয়া হয়ে বাচ্চাগুলো চলে যাবে, তো ওই জন্য তাড়াহুড়ো করছে। তোকে ব্লগে নিচ্ছে এটা। হ্যাপি বার্থডে দেখে দিল কথাই বলতে পারছিস না রে হ্যাঁ ক্যামেরা নিচে আনো নিচে, হ্যাঁ উপরে। সবাইকে দেখা যায় ওইভাবে ক্যামেরাটা রাখো দেখি
এই যে জিৎ হ্যাপি বার্থডে এই যে রিন্টু ব্যাক ক্যামেরা করো দাদা, ওরকম করে কথা দেখাবে, ব্যাক ক্যামেরা করে কথা দেখাবে। হ্যাঁ, এবার ঘোরা। হ্যালো, হ্যাপি বার্থডে। এই যে মিমি মিমি আমা, আশেপাশে। এই যে মা মিমি আমা। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, আমি বলতেই ভুলে গেছি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে চিন্টু। হ্যাপি বার্থডে বেটা হ্যাপি বার্থডে পার্টি বাবাটা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে চিন্টু। ক্যামেরাম্যান আমাদের আমি ক্যামেরাম্যান। হ্যাপি বার্থডে। কিরকম সারপ্রাইজ? এই সবার লাস্টে আমি হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে এই কেকটা কাটাও, এই কেকটা কাটাও। হ্যাঁ হ্যাঁ উপরে ওইখানে হ্যাঁ। ওটা কি করব দেখতে পাচ্ছেন? এই যে এই দুই বন্ধু বাইরে গেছে, দুই বন্ধু আছে। এই ক্যামেরা নিচে করো, একটু নিচে, হ্যাঁ অমনি করে ধরে রাখো। তুমি ধরে রাখো। ওই মিষ্টির প্যাকেটটা এবার ঠিক আছে? আরেকটু, কিছু ভারী কিছু বাস বাস বাস। এবারে কেকটা কাট बार बार दिन ये आए, बार बार दिन ये गाए, तुझे हजारों साल मेरी है आरज़ू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू चिंटू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे। বাবা রোহিত, রোহিত নাচ দেখালো একটা আপনাদের সামনে। রোহিত এবার নাচ দেখাচ্ছে একটা। এটা চুলটা স্বামী কাপুরের মতো হয়ে গেছে এই কেকটা কাট, কেকটা কাটো। শুরু কর। এই দেখ চিন্টু একটা গিফট দিয়েছে। গিফট পেয়েছিস তুই? এসে খুলবি। তোর গিফট রাখা রইলো। এটা জিত নিয়ে এসে আমি বললাম যে তুই এলে পার্টি করব তখন দিতে, কিন্তু জিত জানে না তো যে তুই এলে পার্টি করব। এটা খুলে নেব, আবার এলে গিফট আসবে আমাদের জন্য। আমাদের পুরো ডিউ রইলো, তুই এলে বার্থডে হবে। চিন্টু তুই আসার পরে গিফট পাবি। কেকটা একবার দেখিয়ে যাবে এই কেকটা দেখ, কেকটা কেকটা। একটু সামনে নিয়ে না নীল কেকটা একটু সামনে নিয়ে আয় আরে তুমি ওটা ক্যামেরাটা নিয়ে এসো বেটা দা হ্যাঁ সত্যি তো তাই। এই দেখো বার্থডে কে। তুই ইয়েতে কর, মন টিভিটাতে কর, তুই টিভিটাতে কর, টিভিটাতে বেশি বড় আসবে। আয় কেটে যা, চাকুটা চালাও, চাকুটা চালাও। নে চাকু চালা, চাকু বার কর। চিন্টু আর চিন্টু তোদের কেকটা দেখা, তোর কেকটা দেখা। ওই কেকটা পাঠাবে আমাদেরকে কালকে টিফিনে। ও এটা চিঠি আচ্ছা বাহ। সলিড কেক বানিয়ে দে ভাই। আহ ভাই, ভাই আমার চিন্টুর বাবা বলো হ্যাপি বার্থডে। রোহিত বলো রোহিত হ্যাপি বার্থডে বল। রোহিত হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে বল বলছি না। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। এ কেক, কেক কাট, কেক কাট শুরু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু চিন্টু, হ্যাপি বার্থডে টু ইউ। হাকর 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 হাকরে কেক খা। Birthday to you, happy birthday to you. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেকটা কেনে বাহ 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 বাহ। খাওয়া হয়ে গেল। ফোন এসছে মনে হয়। ওই, রোহিত, রোহিতের হাঁটা দেখে না, রোহিতের হাঁটা। রোহিত কত বড় হা করেছে। কিটাটু নেই, একদম কিটাটু নেই।
বার্থডে কেক কাটিং হয়ে গেল। আমরা চলে এলাম লজ থেকে হোটেলে খাওয়ার জন্য। আর ওদিকে তোমারা সবাই খেতে বসেছে। দেখি চিন্টু কি অর্ডার দেয়, কি আসে, আবার দেখাচ্ছি। তন্দুরি চিকেন, চিন্টুর ফেভারিট আইটেম তন্দুরি চিকেন। ছোট যদি গোটা মুরগি দিয়ে দেওয়া হয় শেষ করে দেবো। এটা তো হাফ, ওটা থাকলে শেষ করে দেবো। এটা সলিড পিস আছে? রুমালি রুটি, তাওয়া চিকেন মশলা। তবে গরম গরম ভালো লাগছে রুটিটা, রুমালি রুটিটাও ভালো লাগছে। তন্দুরি চিকেনটা তো ভালো ছিলই। এই তাওয়া চিকেন মশলা এটাও খুব সুন্দর হয়েছে। আমি ভাবছি ও টেবিলটার কথা বলছে, তো বাড়িতে না। বাবা তোমার আমি ফুল যেটা তো রমা কত দেখে দিছিল। না এটা কিছু এমনি করেনি। কোথায় মানে গোল 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 করছিল। ও আচ্ছা। এই যে আজকার মেনু চিকেন কষা, আর এখানে আছে আলু ভরা রুটি। এগুলো সব রিন্টু নিয়ে এলো, রিন্টুই আয়োজন করলো দাদার জন্য। আর দই, এইটুকুই তাড়াহুড়োর মধ্যে। এই দেখো, আর এখানে আছে চিকেন। আর যারা চিকেন খাবে না তাদের জন্য তড়কা আছে। এই যে তড়কা। এই পম্পা একটা চা বানানো শিখেছে, যেই চাটা শুধু পম্পাই করতে পারে। আজকে ওই জন্য পম্পা চা নিয়ে বসে গেছে। এই চা ভালো লাগলে পম্পা দিদি নাম্বার 1-এ যাবে। তাই ওর মুখটা দিকটা একটু অস্পষ্ট এলো, কিন্তু পম্পা খুবই ফর্সা, খুবই সুন্দরী। এই দেখো তোমরা, এখন পম্পা টেস্ট করবে গরম গরম চা। এদিকে দিদি পরিবেশনায় আছে, পম্পা লুকিয়ে লুকিয়ে টেস্ট করতে গেছে গরম চা। দেখিয়ে দিলাম তোমাদেরকে। তোমা এখন সোমার সাথে কথা বলছে, সোমার সাথে কথা বলছে তোমা। ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখতে দেখো খতমের আর জোর নেই আমাদের, খতমের আশাটা চলে গেছে। এখন আমরা এমনি টাটা বাই বাই করছি। টাটা বাই বাই, গুড নাইট। গুড নাইট। খতমগুলো আমাদের ছেলে বলে নিই। গুড নাইট করে দাও সবাই। গুড নাইট।